এখানে বিজ্ঞ আইনজীবীরা আছে, ওনারা আমার থেকে আইনের বেশি যত্নশীল। আপনারা আমার আইনজীবীর সাথে কথা বলে নিন। জেল খাটার ভয়ে নিজেই আত্মসমর্পণ করলেন ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস। হ্যাঁ ভিউয়ার্স, বোরখা পরে মুখ ঢেকে নিজেই আত্মসমর্পণ করেছেন তিনি। অবশেষে কি হলো, ছাড়া পেলেন কি তিনি? জানুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় ফেঁসে যান অপু বিশ্বাস। এর আগে এই মামলার জেরে গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। তার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গিয়েছিল, পাঠানো হয়েছিল কারাগারে। যা দেখে ভয় পেয়ে এবার নিজেই আত্মসমর্পণ করেছেন অপু বিশ্বাস। রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা। জানা যাচ্ছে 10,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর। রোববার দুপুর ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি। এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করে জামিন পেয়েছেন। আদালতে 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ সময় সাংবাদিকরা অপু বিশ্বাসের দিকে ক্যামেরাও তাক করলে অপু বিশ্বাস জানান, আমি এ বিষয়ে কিছু জানি না, আমি রাজনীতি বুঝি না। তখন সাংবাদিকরা বলেন, সত্যি কি আপনি রাজনীতি বোঝেন না? তখন তার উকিল বলেন, হ্যাঁ, তিনি রাজনীতি বোঝেন না, তিনি কোনো ঝামেলায় জড়াতে চান না। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তি চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। শুধু অপু বিশ্বাসী নন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ অভিনেত্রী শেখ হাসিনা, তার সরকারি সংশ্লিষ্ট 283 জন, অজ্ঞাতনামা 300-400 জনের পাশাপাশি 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক, যার মধ্যে রয়েছেন অপু বিশ্বাস নিজেও। আর এই মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এদিন বোরখা পরে হিজাব করে মুখ ঢেকে হাজির হয়েছিলেন আদালতে। সাংবাদিকদের সামনে কথা বলতে লজ্জা পেলেন তিনি, সাংবাদিকদের রীতিমতো এড়িয়ে গেলেন।